বর্তমান সময়ে অনেকেই সঞ্চয়পত্র ক্রয় করতে আগ্রহী। আপডেটেড রুলস এবং ইনফরমেশন অনুসারে কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে উৎসেকর কাটার পর কীরকম লাভ পাবেন এবং সঞ্চয়পত্রের যত পরিবর্তন এসেছে এ যাবৎকালে যারা সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন বা ইতিমধ্যে ক্রয় করেছেন তাদের সকলের জন্যই জেনে নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে যেই পরিপত্র দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথমত কথা বলবো পরিবার সঞ্চয়পত্র নিয়ে। এ সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। একক নামে বিনিয়োগে সর্বমোট 5 লক্ষ টাকা পর্যন্ত হলে প্রতি লাখে প্রতি মাসে আপনি 989 টাকা 58 পয়সা পাবেন। 12.50% হারে এখানে মুনাফার হার। 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসেকর 5% কাটার পরোটা। 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 5 লক্ষ টাকার বেশি, সেক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে 937 টাকা 50 পয়সা পাবেন। মুনাফার হার এসে এখানে দাঁড়াবে 12.50%। তবে এক্ষেত্রে 10% হারে উৎসেকর কাটা হয়। 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে 927 টাকা 75 পয়সা পাবেন এবং মুনাফার হার এসে দাঁড়াবে 12.37%। একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা কেনা যাবে। পরিবার সঞ্চয়পত্র কখনো কিন্তু যৌথ নামে কেনা যায় না। পরিবার সঞ্চয়পত্র সাধারণত 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এরকম সমমূল্যের হয়ে থাকে। এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে 18 বছর বয়সে যে কোনো মহিলা বাংলাদেশি, যে কোনো শারীরিক প্রতিবন্ধী পুরুষ মহিলা, 65 ঊর্ধ্ব বা 65 বছরের বেশি বাংলাদেশি নারী পুরুষরা কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এর পরবর্তীতে রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের মেয়াদ হয়ে থাকে 5 বছর, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে মেয়াদ পূর্তিতে 58,900 টাকা পাবেন। 12.40% রেট, 5% উৎসেকর কাটার পর। 5 লক্ষ টাকার বেশি 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে মেয়াদ পূর্তিতে 55,800 টাকা, এক্ষেত্রে 10% হারে উৎসেকর, মুনাফার হার 12.40%। 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে 55,665 টাকা, 10% উৎসেকর কাটার পর 12.37% রেটে। একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকার ক্রয় করা যায় 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এটি 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা, 5000, 10,000, 25,000 বা 50,000 সমমূল্যের বা 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ সমমূল্যের ক্রয় করা যায়। এই সঞ্চয়পত্র সকল শ্রেণী ও পেশার 18 বেশি বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দুস্থস্থ অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র। বর্তমান সময়ে জানতে পারতেছেন কোন সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে। ভিডিওটা ফটাফট লাইক করে দিবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে আমরা আরও বেশি উৎসাহিত হই। এর পরবর্তীতে আমরা কথা বলবো বাংলাদেশের পেনশনার সঞ্চয়পত্র নিয়ে। এই সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। একক নামে সর্বোচ্চ আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে 1045 টাকা 83 পয়সা পাবেন। 12.55% রেট। এখানে বিশেষ করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো উৎসকর নেই পেনশনার সঞ্চয়পত্রে। 7.5 লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে 941 টাকা 25 পয়সা, যেখানে মুনাফার হার 12.55%। এখানে 10% হারে উৎসকর কাটার পর এটি। 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি মাসে 927 টাকা 75 পয়সা আপনারা পাবেন। এক্ষেত্রে মুনাফার হার 12.37%। একক নামে এই সঞ্চয়পত্র কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যায়। এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে? এই সঞ্চয়পত্র সাধারণত 50,000 সমমূল্য, 1 লক্ষ সমমূল্য, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ সমমূল্যের ক্রয় করা যায়। এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে অবসরপ্রাপ্ত আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা, তাছাড়াও বিশেষ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর সদস্য যারা অবসরপ্রাপ্ত, মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী, সেটা স্বামী, স্ত্রী, সন্তান যে কেউ হতে পারে। সবার লাস্টে কথা বলবো 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে। 3 বছর মেয়াদ হবে, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি 3 মাসে আপনি প্রতি লাখে এখানে 2921 টাকা 25 পয়সা পাবেন। এখানে 5% হারে উৎসকর কাটবে, উৎসকর কাটার পর। আর 5 লক্ষ টাকার বেশি 7.5 লক্ষ টাকার মধ্যে আপনার বিনিয়োগ হলে প্রতি লাখে আপনার প্রতি 3 মাসে 2767 টাকা 50 পয়সা পাবেন। মুনাফার হার 12.30%। এখানে 10% হারে উৎসকর কাটার পর হিসাব।
7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে প্রতি 3 মাসে 2756 টাকা 25 পয়সা পাবেন। এখানেও কিন্তু বিশেষ করে 10% হারে উৎসে কর কাটার পর আপনার হিসাবটা দেখানো হয়েছে। এ সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকার ক্রয় করা যায়। এ সঞ্চয়পত্রটি কারা ক্রয় করতে পারবে, চলুন সেটি এখন দেখে আসি। সঞ্চয়পত্রটি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ সমমূল্যের ক্রয় করা যায়। সকল শ্রেণী পেশার 18+18 বেশি বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দুস্থস্থ অনাথ শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান কিন্তু ক্রয় করতে পারবে। বর্তমান সময়ে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির এভারেজ 7 দিন বা 1 মাস আগে আপনি অটো রিনিউয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আপডেটেড তথ্য বিবেচনায়, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখানে আপনাকে সশরীরে হাজির হয়ে আবেদন করতে হবে। বর্তমানে বাংলাদেশের যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে এবং যেই সঞ্চয়পত্র ইস্যুর তারিখ 1 জানুয়ারি 2025 থেকে হয়েছে এবং এখন পর্যন্ত চলমান আছে, সেই সঞ্চয়পত্রের ক্ষেত্রেই নতুন যে মুনাফার হারটা রয়েছে সেটা কিন্তু কার্যকর হবে। বাংলাদেশ সরকারের আপডেটেড তথ্য বিবেচনায় আমরা কিন্তু বর্তমান সময়ে এই ইনফরমেশনটাই জানতে পারতেছি। আগে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছে সেই সঞ্চয়পত্রের আগের রেটে কিন্তু মুনাফা প্রাপ্য হবেন। অর্থাৎ 1 জানুয়ারি 2025-এর পূর্বে যে সঞ্চয়পত্র সেখানে আগের স্ল্যাব 3টাতে ছিল, সেই হারে আপনারা মুনাফা পাবেন। বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু ক্রয় করতে পারেন 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের টিন সার্টিফিকেট ছাড়াই। 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। আর কোনো সঞ্চয়পত্রের যদি মেয়াদ শেষ হয়ে যায়, এর পরবর্তীতে এটি যদি আপনি রিনিউ করতে চান, সেক্ষেত্রে আপডেটেড তথ্য বিবেচনায় আপনি কোন রেটে মুনাফা পাবেন। আপনার সঞ্চয়পত্রের মেয়াদ হয়তোবা শেষ হচ্ছে মের 25 তারিখে, হয়তোবা আপনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হচ্ছে জুনের 10 তারিখে। তো এক্ষেত্রে আপনার সঞ্চয়পত্র যদি অটো রিনিউ বা পূর্ণ বিনিয়োগ করেন, তো সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রের মুনাফার হারটা সাধারণত এইটাই কার্যকর হবে জানুয়ারি থেকে জুনের মধ্যে যে রেটটা রয়েছে। কেননা সঞ্চয়পত্রের নতুন যে রেটটা রয়েছে এটা কিন্তু আবার 6 মাস পর পর পরিবর্তন হবে। সঞ্চয়পত্র চাইলে আপনি বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ক্রয় করতে পারেন, শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো ছাড়া। এক্ষেত্রে অবশ্যই আপনি সরকারি সারির সোনালী অগ্রণী জনতা রূপালী এখান থেকে ক্রয় করতে পারেন, বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা অফিস থেকে ক্রয় করতে পারেন, যেখানে প্রত্যেকটি জেলায় রয়েছে। এর পাশাপাশি আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পোস্ট অফিস, যেগুলা জিপিও বা জেলা ভিত্তিক, সেখান থেকে। ইসলামিক সারির ব্যাংকগুলো কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে না। এছাড়া ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক তারাও সঞ্চয়পত্র বিক্রি করে। একটা সঞ্চয়পত্রে আপনি সর্বোচ্চ 3 জন নমিনি দিতে পারবেন। সেই 3 জন নমিনি হতে পারে আপনার নিকট আত্মীয় স্বজন বা কাছের মানুষজন বা দূরের মানুষজন বা চেনা পরিচিত মানুষজন, আপনার ইচ্ছা। এবং সঞ্চয়পত্র ক্রয় করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে এমআইসিআর চেকের যুক্ত পাতা দিয়ে কিন্তু ক্রয় করতে হবে, এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডির ফটোকপি লাগবে। নমিনির নাবালক হলে 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন দেওয়া যাবে। বর্তমান তথ্য বিবেচনায় সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকার ক্রয় করা যায়। সাপোজ আপনি পরিবার সঞ্চয়পত্র কিনলেন 45 লক্ষ টাকার, বাকি 5 লক্ষ টাকার হয়তোবা দেখা যেতে পারে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, বা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। ঠিক সেইভাবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। বাকি 20 লক্ষ টাকা আপনি দেখা যেতে পারে বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি যদি পরিবার সঞ্চয়পত্রের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন।